কমপ্লেক্স নম্বরের এসএনদের বইয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আজকে আলোচনা করব। প্রথমে দেখো, এগুলো খুবই সোজা। এক্স ওয়াই বাস্তব সংখ্যা, এক্স প্লাস আই ওয়াই এটা সমান যদি মাইনাস আই ইন্টু -2 + 3i হয়, তাহলে এক্স ওয়াই এর মান বের করতে বলা হয়েছে। তাহলে এক্স প্লাস আই ওয়াই এটা সমান মাইনাস i ইন্টু -2 + 3i। তো যদি মাইনাস আই দিয়ে গুণ করি তাহলে প্লাস 2i -3i²। তাহলে 2i, দেখো এই i² সমান -1 বসিয়ে দিলে এটা হচ্ছে +3, তাহলে দাঁড়ালো 3 + 2i। তাহলে x সমান 3 আর y সমান হচ্ছে 2। তো তোমার তাহলে প্রথম উত্তরটা ঠিক হবে। এবার 2-এর দাগ, যদি এক্স ওয়াই বাস্তব এবং এক্স প্লাস আই ওয়াই এটা সমান 5, নিচে -3 + 4i হয়, তাহলে তোমার এক্স ওয়াই এর মান বের করতে বলেছে। তো আমি কি করছি, এই নিচে থেকে i কে তাড়াতে চাইছি। তাহলে অপোজিট সাইন নিয়ে উপর নিচে গুণ করে নিলাম। উপরে -15 -20i, আর নিচে দেখো a² - b², তাহলে এটা আসবে। তাহলে উপরে থাকছে -15 -20i, আর নিচে তোমার এইখান থেকে হচ্ছে 9 আর -16i²। i² মানে হচ্ছে -1, তার মানে +16। তাহলে দাঁড়াবে -15, নিচে 16 আর 9 হচ্ছে 25, -20 নিচে 25i, কাটাকাটি করলে হবে -3/5 -4/5i। তো আমার বের করতে বলেছে তোমার এখানে এক্স আর ওয়াই এর মান। তাহলে এক্স সমান পেয়ে গেলাম -3/5 আর ওয়াই সমান -4/5। তো এখানে তুমি একটু অপশানের দিকে দেখো, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। এইবার 3-এরটা খুবই সোজা। তো এইখানে এই প্রশ্নটায় আমার মনে হচ্ছে এই অপশানগুলো ভুল আছে, বইয়ে ভুল দেয়া আছে। আমার মনে হয় 4-এর দাগে যে অপশানগুলো দেয়া আছে সেগুলো 3-এর দাগে হবে। তো প্রশ্নটা আছে এটা, নিচে 1 + i, তো উপরে তাহলে কি দাঁড়াচ্ছে i, আর i² মানে হচ্ছে -1 আর i³ মানে হচ্ছে -i, i এর মাথায় 4, এটা সমান হচ্ছে +i, নিচে 1 + i। দেখো এখানে i4 মানে হচ্ছে +1। তো তাহলে এখানে 1 থেকে 1 বাদ চলে যাচ্ছে, i থেকে i বাদ চলে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 0, নিচে এটা, তার মানে হচ্ছে 0। তো এটা সমান তাহলে তোমার 0 হবে। এবার 4-এর দাগেরটা দেখি, এইটার অপশান ওই 3-এর দাগে দেয়া রয়েছে। দেখো এখানে বলা আছে এক্স ওয়াই বাস্তব আর এইটা পরস্পর অনুবন্ধী যদি হয় তাহলে এক্স ওয়াই এর মান কত। আচ্ছা, এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে x - 3i। তো কিন্তু ওরা বলে দিয়েছে যে এই x - 3i
এটা সমান হচ্ছে এটা। তাহলে x সমান কি পাচ্ছি -2 আর y সমান হচ্ছে -3। তাহলে এটা হবে -2, এটা হবে -3। যেহেতু এইটা আর এইটা সেম, তাই আমরা লিখেছি x সমান -2 আর y সমান হচ্ছে -3। 5 প্রশ্নটা দেখো, এখানে a সমান বলে দেয়া আছে, তোমার বের করতে বলেছে এটা। তাহলে a স্কোয়ার সমান কি হবে 1 প্লাস i এর হোল স্কোয়ার, নিচে 2। তো উপরে যদি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার নিচে 2। তাহলে দাঁড়াবে 1 প্লাস 2i, i স্কোয়ার মানে হচ্ছে -1, নিচে 2। তাহলে উপরে হচ্ছে 2i, নিচে 2, কাটাকাটি করলে শুধু i। এইবার তোমার যে মানটা বের করতে বলেছে সেখানে দেখো a এর মাথায় 4 আছে, তাহলে তুমি a এর মাথায় 4, এটা সমান হচ্ছে i স্কোয়ার, এটা সমান -1। a এর মাথায় 6, এটা সমান হচ্ছে a স্কোয়ারের কিউব। a স্কোয়ার মানে হচ্ছে i, তাহলে i এর কিউব, এটা সমান হচ্ছে -i। কেন? i স্কোয়ার সমান হচ্ছে -1। তাহলে এখানে ভ্যালুগুলো তুমি বসিয়ে দাও। এটা মানে হচ্ছে -1 আর a স্কোয়ার সমান হচ্ছে +i, এটা +1। তাহলে দেখো একটা থেকে আরেকটা বাদ চলে গিয়ে 0 উত্তর হচ্ছে এখানে অপশান ডি। এটা খুবই সোজা প্রশ্ন, তোমাকে এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো এখানে এরকম ভাবে লেখা যায়, এই -1 সমান আমরা জানি i স্কোয়ার, তার মানে হচ্ছে a প্লাস i ইন্টু a মাইনাস i। এখানে দেখো b তে রয়েছে। সাতের প্রশ্নটা, z সমান বলে দেয়া আছে 1 মাইনাস 2z মাইনাস 3 প্লাস z। তো z এর জায়গায় তাহলে 2 মাইনাস 3i, 2 মাইনাস 3i। তো a প্লাস ib আকারে আনতে হবে। তাহলে উপরে কত হচ্ছে 1 মাইনাস 4 প্লাস 6i, নিচে এই -3 প্লাস 2 মানে -1 -3i। তো উপরে তাহলে হচ্ছে -3 প্লাস 6i আর নিচে -1 -3i। তো আমার এই নিচে থেকে i কে তাড়াতে গেলে এর অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তাহলে উপরে কি হলো, গুণ করি, -3 আর -1 গুণ করলে +3, -3 আর 3i গুণ করলে হচ্ছে -9i, আর 6i আর -1 গুণ করলে -6i প্লাস 18i স্কোয়ার। আর নিচে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে এটা স্কোয়ার মাইনাস 3i এর হোল স্কোয়ার। তাহলে উপরে থাকবে 3 আর এটা হচ্ছে 15i মাইনাস 18, কারণ i স্কোয়ার সমান হচ্ছে -1। আর নিচে থাকছে 1 প্লাস 9। কেন 1 প্লাস 9?
কারণ এটা দেখো 9i² হচ্ছে, i² সমান হচ্ছে -1, তো আমি একবারেই লিখে দিয়েছি। এইবার 3 থেকে 18 বাদ দিলে -15, -15i, নিচে হচ্ছে 10। তো তোমাকে বের করতে বলেছিল a প্লাস ib আকারে, দেখো চলে এসছে। তার মানে হচ্ছে -3/2, -3/2 i। তাহলে এখানে পেলাম a সমান হচ্ছে -3/2 আর b সমানও -3/2। একটু অপশানের দিকে চলো, দেখো এখানে অপশান সি। আচ্ছা, এরপর 8এরটা, এটাকেও তোমার এই ফরম্যাটে বলে দেওয়া আছে, তোমার a² + b² এর মান বের করতে হবে। তো 2 + i, 2 - 3i, নিচে থেকে i তাড়াতে গেলে অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে ওপর নিচে গুণ করে দেব। তাহলে কি দাঁড়াবে? উপরে 2 দিয়ে 4 প্লাস 6i প্লাস 2i প্লাস 3i², নিচে হচ্ছে a² - b², তাহলে 4 - 9i²। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে? 4 প্লাস 8i মাইনাস 3, কারণ i² সমান -1, আর নিচে হচ্ছে 4 প্লাস 9, তাহলে উপরে হচ্ছে তোমার 1 প্লাস 8i আর নিচে 13। তাহলে দাঁড়াচ্ছে এটা প্লাস 8-এর 13i। তো এখানে তাহলে a সমান দাঁড়ালো 1-এর 13, b সমান 8-এর 13। তোমার বের করতে বলেছে a² প্লাস b²। তাহলে এটা হচ্ছে 1-এর 13 হোল স্কোয়ার আর এটা 8-এর 13 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1-এর 169, এটা 64 169, এটা হচ্ছে 169, আর এই দুটো যোগ করলে উপরে হচ্ছে 65। কাটাকাটি করো, 5 13 65, 13 13, তাহলে 5-এর 13 হচ্ছে তোমার উত্তর। এবার তুমি অপশানে দেখো ডি। এবার 9-এর দাগেরটা, এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকার বের করতে বলেছে। তো √3 মাইনাস i আর নিচে 1 মাইনাস √3i। তো ঠিক একইভাবে আমরা নিচে থেকে আইটাকে তাড়াতে চাইছি। তাহলে উপরে গুণ করে দাও, তাহলে হবে √3 প্লাস 3i মাইনাস i মাইনাস √3i², আর নিচে হচ্ছে a² মাইনাস b², তাহলে 1 মাইনাস b² মানে হচ্ছে 3i²। এবার যেখানে যেখানে i² আছে সেখানে সেখানে -1 বসিয়ে দিচ্ছি, তাহলে √3 আর এটা হচ্ছে প্লাস 2i বিয়োগ করে, আর এখানে দেখো প্লাস √3, i² সমান হচ্ছে -1, এটা বসানো হয়েছে, আর নিচে 1 প্লাস 3, তাহলে উপরে হচ্ছে 2√3 আর নিচে 4 প্লাস 2/4i। তাহলে দাঁড়াচ্ছে কি, উপর নিচে কাটাকাটি করলে √3/2 প্লাস 1-এর 2i। তো তোমাকে পোলার ফর্মে বের করতে বলেছে, তা তুমি এটা সমান r cos থিটা প্লাস i sin থিটা ধরে নাও। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ r cos থিটা, এটা সমান হচ্ছে
√3/2 আর সাইন থিটা এটা সমান 1/2। তো আমাদের বের করতে বলা হয়েছে অ্যামপ্লিটিউড আকার, অর্থাৎ আমরা থিটা এর মান আর আর এর মান আগে বের করব। তো আর এর মান বের করতে গেলে দুটোর হোল স্কোয়ার করে যোগ করে দিচ্ছি। তাহলে এটা হবে 3/4 হোল স্কোয়ার করে যোগ করছি জাস্ট। তাহলে দাঁড়াচ্ছে কি আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা থাকবে, সেটা মানে 1, তাই আমি সেটা লিখছি না। আর এই দুটো যোগ করলে দেখবে 4/4 মানে 1, তার মানে হচ্ছে আর সমান 1। আমরা কিন্তু পজিটিভ ভ্যালুটা নেব, কারণ আমাদের আর মানে হচ্ছে মডিউলাস জেড, সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। তো এইবার তাহলে কি দাঁড়ালো যে আর কস থিটা এটা সমান হচ্ছে তোমার √3/2 ছিল, আর এর জায়গা তো 1 পুট করে দিলে দাঁড়াচ্ছে কস থিটা সমান √3/2, আর একটা হচ্ছে আর সাইন থিটা এটা সমান হচ্ছে হাফ। তো আর এর জায়গা 1 বসিয়ে দিলে সাইন থিটা সমান হচ্ছে হাফ। এই দুটো সমীকরণকে স্যাটিসফাই করছে। দেখো থিটা এর ভ্যালু 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তো তাহলে তোমার পোলার ফর্মটা এরকম দাঁড়াবে, যেহেতু আর আছে, আর এর মান তো 1, তাই 1 ইন্টু কস π/6 প্লাস আই সাইন π/6। এবার এখানে একটু দেখো কোনটার সাথে এটা ম্যাচিং হলো, একদম প্রথম। এবার 10এরটা x√3 এটা সমান 1 প্লাস, দেখো √(-1) আছে, আমি এটাকে আই লিখতেই পারি যদি এটা হয়। তোমাকে এইগুলোর মান বের করতে বলা হয়েছে। তাহলে তুমি এখান থেকে x সমান কি পাবে, 1 প্লাস আই নিচে √2। তাহলে x² সমান কি পাবো, x² সমান 1 প্লাস আই এর হোল স্কোয়ার নিচে 2। তো উপরে হচ্ছে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার আর নিচে 2। এখন এই আই স্কোয়ার সমান হচ্ছে -1 আর নিচে 2, তাহলে 1 থেকে 1 তো বাদ চলে গেল, তাহলে উপরে থাকলো 2i নিচে 2, তার মানে হচ্ছে i। তাহলে আমি পেলাম কি x² সমান হচ্ছে i। এবার আমার সহজ হয়ে গেল, আমার যেগুলো বের করতে হবে x4 x6 এগুলো বের করব। তাহলে x4 সমান হচ্ছে এটা স্কোয়ার সমান -1, x6 সমান হচ্ছে এটা, তাহলে i কিউব মানে হচ্ছে i² ইন্টু i, তার মানে -1 ইন্টু i, তার মানে হচ্ছে -i। তাহলে এইবার যেটা বের করতে বলেছিল সেটা একটু লিখে নিই। তাহলে x6 প্লাস x4 প্লাস x² প্লাস 2, তাহলে এইটার মান বের করতে বলেছে। তো এটা সমান হচ্ছে -i, এটা মানে -i, আর x4 মানে হচ্ছে -1, x² মানে হচ্ছে +i প্লাস 2। তাহলে দেখো i থেকে i তো বাদ চলে যাবে, আর 2 থেকে 1 বাদ চলে গেলে হচ্ছে 1। তাহলে এখানে তোমার অপশন বি। 11টা তোমার এইটার মান বের করতে বলেছে, আমি এটা সমান x ধরে নিচ্ছি। তাহলে আমি উভয় পক্ষে বর্গ করার পর কি পাই দেখি। তো উভয় পক্ষে যদি বর্গ করি, খেয়াল করো এই √ওভারটা, এই যে প্রথম √ওভারটা আর থাকবে না, তাহলে থাকবে কি -3 প্লাস √ওভার -3 প্লাস √ওভার -3 প্লাস ডট ডট ডট, এটা অসীম পর্যন্ত। যেহেতু এটি অসীম পর্যন্ত, সুতরাং আর ডান দিকে হচ্ছে x,
সুতরাং এই এই যে পার্টটা রয়েছে এইটা আর এই যে প্রথমে যে পার্টটা ছিল এটা একই পার্ট, একই, কারণ ওটাও অসীম পর্যন্ত এটাও অসীম পর্যন্ত। সুতরাং আমরা বলতেই পারি যে -3 বর্গ করেছিলাম উভয় পক্ষে, তাহলে এদিকে স্কোয়ার হবে। তাহলে বলতেই পারি -3 প্লাস এইটা মানে হচ্ছে এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 সমান হচ্ছে 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের সমাধান শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা লিখতে পারি এক্স সমান -b তার মানে +1 প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে এইটা নিচে 2 × 1, তাহলে হবে কত 1 প্লাস মাইনাস এটা হচ্ছে √ওভার -11 হবে আর নিচে 2, তাহলে হবে 1/2 প্লাস মাইনাস এটা যেহেতু √ওভার -11 আছে, তো তাহলে আমরা বলতে পারি যে √11 × i নিচে 2। তো তোমার বের করতে বলেছে কি যে x এর মান, তাহলে x এর মান হচ্ছে হাফ প্লাস মাইনাস √11/2 i। দেখো তো এখানে কোনটা মিলে যাচ্ছে, দেখো হাফ কমন নিলে বোধহয় c এরটা ম্যাচিং হবে। এবার পরবর্তী প্রশ্ন 12টা বলেছে এক্স ওয়াই দুজনেই হচ্ছে বাস্তব সংখ্যা আর এইটা সমান হচ্ছে i বলে দেয়া আছে, তাহলে এক্স ওয়াই এর মান বের করতে বলা হয়েছে। তো আমি কি করছি, দেখো 1 প্লাস i ইন্টু এক্স তার মানে এক্স প্লাস ix মাইনাস 2i নিচে 3 প্লাস i, ঠিক এটাও তাই 2y মাইনাস 3y ইন্টু i প্লাস i নিচে 3 মাইনাস i, এটা সমান বলা আছে i। আমি কি করছি, উপরে ভেঙে নিচ্ছি, এটা একটা পার্ট প্লাস i ইন্টু এক্স মাইনাস 2 নিচে 3 প্লাস i, এটা একটা পার্ট। ঠিক একইভাবে এটা হচ্ছে 2y নিচে 3 মাইনাস i, আর পরেরটা আমি প্লাস লিখে i ইন্টু 1 মাইনাস 3y নিচে 3 মাইনাস i, এটা সমান হচ্ছে i। তো এইবার প্রত্যেকের নিচে থেকে i কে তাড়ানোর জন্য উপর নিচে অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে জাস্ট গুণ করে দেব। তাহলে এখানে যদি একবারে লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক একইভাবে এটা হচ্ছে i ইন্টু এক্স মাইনাস 2 এর সাথে 3 মাইনাস i দিয়ে গুণ হবে আর নিচে 3a স্কোয়ার মাইনাস i স্কোয়ার প্লাস 2y ইন্টু 3 প্লাস i আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস i ইন্টু 1 মাইনাস 3y, এটা হচ্ছে 3 প্লাস i নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে i। তাহলে তোমার দাঁড়াবে 3x মাইনাস ix আর নিচে দেখো i স্কোয়ার সমান হচ্ছে -1 আর এটা হচ্ছে 9 প্লাস 1, তার মানে একবারেই লিখছি 10। ঠিক একইভাবে এইখানে তোমার i ইন্টু 3x মাইনাস 6 এটা একটা পার্ট হবে আর মাইনাস i দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস i স্কোয়ার, তার মানে i স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে প্লাস x মাইনাস 2, এটা আসবে। এটা একটু নিজেরা রাফে করে দেখবে, অনেকগুলো লাইন চলে আসছে ওই জন্য আমি শর্টকাটে বলে দিচ্ছি। দেখো i এর সাথে এই i গুণ করলে মাইনাস i স্কোয়ার, আর যেহেতু তোমার হচ্ছে i স্কোয়ার সমান -1 তাই আমি একবারই প্লাস লিখেছি। আচ্ছা, এর পরেরটা হচ্ছে 6y প্লাস 2y ইন্টু i নিচে 10, এর পরেরটা
3 দিয়ে গুণ করছি, তাহলে i ইন্টু 3 মাইনাস 9y, এটা একটা পার্ট, প্লাস যদি i দিয়ে গুণ করি তাহলে i স্কোয়ার, তার মানে কিন্তু মাইনাস 1 মাইনাস 3y, আর নিচে হচ্ছে 10, এগুলো সমান হচ্ছে i। এখন তাহলে 3x বাই 10, আমি রিয়েল পার্টটা আলাদা করে নিতে চাইছি, প্লাস x মাইনাস 2 নিচে 10, আর এখান থেকে আসবে প্লাস 6y বাই 10, আর এখান থেকে আসবে মাইনাস 1 মাইনাস 3y বাই 10। এটা রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট হচ্ছে i ইন্টু, প্রত্যেকের নিচে 10 আছে, সুতরাং এটা একটা লাইনেই লিখলে ভালো হতো, তাহলে একবারেই 10 লিখে দিলেই ভালো হতো, তাহলে এখানে তখন প্লাস হয়ে যেত, আর এতগুলো 10 থাকতো না, একটা 10 রেখে দিলেই হতো। ঠিক একইভাবে তোমার ইমাজিনারি পার্ট যখন লিখছি, তাহলে নিচে হচ্ছে 10, আর উপরে মাইনাস এক্স, এই প্রথমটা এটা থেকে, আর এটা হচ্ছে প্লাস 3x মাইনাস 6, এইটা এলো, আর এইখান থেকে হচ্ছে প্লাস 2y, আর এইখানে থেকে হচ্ছে প্লাস 3 মাইনাস 9y, এটা সমান হচ্ছে i। দেখো ডান দিকে যেহেতু তোমার রিয়েল পার্টটা নেই, সুতরাং আমি বলতেই পারি এটা সমান হচ্ছে 0। যাই হোক, আমি আরেকটু না হয় সিম্পলিফাই করে নিয়ে ওটা কম্পেয়ার করব। তাহলে আমার উপরে কি আছে, 3x প্লাস x মানে 4x, তাহলে 4x, 6y, আর এটা প্লাস 3y, তাহলে প্লাস 9y, আর দেখো শুধুমাত্র মাইনাস 2 মাইনাস 1 মানে মাইনাস 3, নিচে 10, আর এটা যদি সিম্পলিফাই করি, নিচে তো 10 আছে, ওপরে দেখো এইটা আর এইটা যোগ বিয়োগ করলে হচ্ছে 2x, আচ্ছা এটা 6 প্লাস দিয়েছিলাম, প্লাসটা ঠিকঠাক পড়েনি, এবার 2y মাইনাস 9y, তার মানে হচ্ছে মাইনাস 7y, আর এটা হচ্ছে মাইনাস 3, এটা সমান হচ্ছে 0 প্লাস i। তার মানে আমি বলতেই পারি যে 4x প্লাস 9y মাইনাস 3 নিচে 10, এটা সমান হচ্ছে 0, কম্পেয়ার করছি, আর 2x মাইনাস 7y মাইনাস 3 নিচে 10, এটা সমান হচ্ছে 1। তাহলে প্রথমটা থেকে কি পাচ্ছি, 4x প্লাস 9y মাইনাস 3 সমান 0, তার মানে হচ্ছে 4x প্লাস 9y, এটা সমান হচ্ছে 3, এটা 1 নম্বর সমীকরণ। আর এটা থেকে কি পাবো, 2x মাইনাস 7y মাইনাস 3, এটা সমান হচ্ছে 10, তাহলে 2x মাইনাস 7y, 3টা যদি ডান দিকে নিয়ে যাই এটা 13 হয়ে যাবে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আমি এই 1 আর 2 সমাধান করব। তো আমি 2 নম্বরের সাথে মনে করো 2 দিয়ে গুণ করে এবারে লিখছি, তাহলে এটা হবে 4x, আর এটা হচ্ছে মাইনাস 14y, আর এটা হচ্ছে 26। এইবার তাহলে তোমার হচ্ছে 14 আর 9 23y, আর এদিকে হচ্ছে মাইনাস 23, তাহলে y সমান হচ্ছে মাইনাস 1। এবার 1 নম্বর সমীকরণে যদি এই y এর ভ্যালুটা আমি বসিয়ে দিই, তাহলে 4x মাইনাস 9, এটা সমান হচ্ছে 3, তার মানে হচ্ছে 4x সমান 9টা এবারে গেলে প্লাস হয়ে যাবে, এটা 12, তাহলে x সমান হচ্ছে 3, তাহলে x এর মান 3 পেয়েছি, y এর মান মাইনাস 1। এইবার তুমি অপশানের দিকে একটু দেখে নাও, x এর মান 3, y এর মান মাইনাস 1, দেখো একদম প্রথমটা। এবার 13 দাগ বলেছে জটিল তলে এই জটিল সংখ্যা 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমি মনে করছি z সমান a প্লাস ib, তাহলে iz সমান কি হবে, তাহলে i ইন্টু a প্লাস ib, তার মানে হচ্ছে i স্কোয়ার b প্লাস ia, তার মানে মাইনাস b প্লাস ia। তাহলে এখান থেকে যে বিন্দুটা আসছে সেটা হচ্ছে a, b, এখান থেকে যে বিন্দুটা আসছে সেটা হচ্ছে মাইনাস b, a।
এই দুটো বিন্দু পেয়েছি, আর একটা বিন্দু দরকার, সেটা হচ্ছে জেড প্লাস আই জেড। তো জেড এর মান এখানে কি আছে, এ প্লাস আই বি, আর আই জেড এর মান আমি এক্ষুনি বের করেছি এইটা। তাহলে এখানে লিখি মাইনাস বি প্লাস আই এ, তার মানে হচ্ছে এ মাইনাস বি প্লাস আই ইন্টু এ প্লাস বি। তাহলে বিন্দুটা কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি কমা এ প্লাস বি। তাহলে আমার যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তার তিনটে বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, একটা এ বি, আর একটা হচ্ছে মাইনাস বি এ, আর একটা হচ্ছে এটা। তাহলে আমরা জানি তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ। দেখো x1 মানে হচ্ছে a ইন্টু y2, আমাদের সূত্র তোমরা ক্লাস 9-এ শিখেছো, এইটা y2 মাইনাস y3 হচ্ছে এটা, তাহলে মাইনাস a মাইনাস b। তাহলে x1 ইন্টু এটা হলো প্লাস x2 মানে হচ্ছে মাইনাস b ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। যাই হোক, এটা হচ্ছে ক্লাস 9-এ রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, সেইখান থেকেই আমি করেছি। এখানে দেখো এ থেকে এ বাদ চলে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস এ বি, তাহলে হাফ ইন্টু মাইনাস এ বি প্লাসে মাইনাসে মাইনাস। এখানে দেখো বি থেকে বি বাদ চলে যাচ্ছে, তাহলে থাকবে এ বি। আচ্ছা, এইখানে গুণটা যদি করি তাহলে হচ্ছে এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি। এইবার দেখো এ বি দুটো মাইনাস আছে আর দুটো প্লাস আছে, তার মানে আউট হয়ে যাবে। তাহলে থাকবে কি এখানে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু মডিউলাস চিহ্ন রয়েছে সুতরাং আমি মাইনাস থাকবেই না, আমি এগুলোকে প্লাস হিসাবে নিয়ে নিতে পারি। তো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এটা এসছে। এবার তোমার অপশানগুলো দেখো একটু আলাদা রয়েছে, মডিউলাস জেড স্কোয়ার এইভাবে রয়েছে। তো এইটা দেখো আমি জেড সমান এটা ধরেছিলাম এ প্লাস আই বি, তাহলে মডিউলাস জেড এটা সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে মডিউলাস জেড এর হোল স্কোয়ার এটা সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমার এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে সেটা হাফ তো সামনে থাকবেই, তাহলে এটা হচ্ছে এটা। তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল মডিউলাস জেড এর স্কোয়ার হাফ ইন্টু, তাহলে অপশন ডি। এবার 14 দাগ, মডিউলাস জেড প্লাস জেড এটা সমান 2 প্লাস আই, আর জেড জটিল সংখ্যা, তাহলে জেড সমান আমি এ প্লাস আই বি এরকম ধরে নিচ্ছি, যেখানে এ বি হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে মডিউলাস জেড প্লাস জেড এটা সমান 2 প্লাস আই। তো মডিউলাস জেড মানে আমরা জানি, একটু আগে আমি দেখাচ্ছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস জেড মানে হচ্ছে এ প্লাস আই বি এটা সমান হচ্ছে 2 প্লাস আই। তো রিয়েল পার্টটা এর সাথে সমান হবে, তাহলে আমি বলতেই পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ এটা সমান হচ্ছে 2, আর একটা হচ্ছে বি সমান 1। তো যেহেতু বি সমান 1 পেয়ে গেছি, তাহলে আমি এখানে বি এর মানটা বসিয়ে দেবো বাম দিকে। তাহলে হবে কি এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1, আর এইটা আমি মনে করো ডান দিকে নিয়ে যাচ্ছি 2 মাইনাস এ। এইবার উভয় পক্ষে বর্গ করে দিলে এটা এ স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে 4 মাইনাস 2ab মানে 4a প্লাস এ স্কোয়ার। তাহলে দুদিক থেকে এ স্কোয়ার বাদ হয়ে গেল, তাহলে থাকবে কি 4a এটা সমান 4 মাইনাস 1 মানে 3, তাহলে এ সমান হচ্ছে 3/4। তাহলে এ সমান 3/4, বি সমান 1। তোমার বের করতে বলেছে কি জেড এর মান, তাহলে জেড সমান কি হবে এ প্লাস আইবি, এ মানে হচ্ছে 3/4, আইবি মানে বি মানে তো 1, তার মানে 3/4 প্লাস আই, এরকমটা পেলাম। তাহলে দেখো অপশন বি তে রয়ে গেছে। এবার 15 দাগেরটা বলে আজকে শেষ করব। দেখো Z1 Z2 Z3 তিনটি জটিল সংখ্যা বলে দেওয়া আছে, মডিউলাস Z1 সমান মডিউলাস Z2 সমান মডিউলাস Z3 সমান এটা সমান 1 যদি হয় তাহলে এইটার মান বের করতে বলেছে। এটা আমি একরকম ভাবে করছি, অন্যরকম ভাবেও করা যায়। তো
আমার মনে হয় এইভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি z1 সমান মনে করছি a1 প্লাস ib1, এটা একটু বড় হবে যদিও বা, a2 প্লাস ib2, z3 সমান আমি মনে করছি a3 প্লাস ib3। তো তোমার মডিউলাস z1 সমান 1, তাহলে তুমি এখানে রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার এটা সমান 1 ভাবতেই পারো। তাহলে a1 স্কোয়ার যদি বোথ সাইড বর্গ করে দাও এটা সমান 1, এটা 1 নম্বর। আবার দেয়া আছে মডিউলাস z2 এটা সমান 1, তাহলে তুমি এখানে কি ভাবতে পারো, ঠিক একইভাবে আমি আর লাইনটা লিখছি না, a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার এটা সমান হচ্ছে 1, এটা 2 নম্বর সমীকরণ। মডিউলাস z3 এটা সমান যদি 1 হয় তাহলে একইভাবে তোমার চলে আসবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এটা সমান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই কটা আমাদের হাতে রয়েছে। এইবার আরেকটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে মডিউলাস। আচ্ছা, মডিউলাস পরে বের করবো, আগে এইটা সমান কি হয় দেখে নিই। এটা, তাহলে এটা সমান দেখো 1/z1, তার মানে হচ্ছে 1/a1 প্লাস ib1, এটা হচ্ছে 1/a2 প্লাস ib2, এটা হচ্ছে 1/a3 প্লাস ib3। অ্যাকচুয়াল এটা সমান 1 বলে দিয়েছিল, তার মানে হচ্ছে তোমার মডিউলাস এটা সমান 1। তো তাহলে যদি আমি ওই নিচে থেকে আই তাড়াতে চাই তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করব উপর নিচে। তাহলে এটা গুণ করলে হবে a1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার b1 স্কোয়ার প্লাস উপরে হচ্ছে a2 মাইনাস ib2, এখানে হচ্ছে a2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। আমি এক লাইন কম লিখছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। উপর নিচে যদি অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করি তাহলে নিচেরটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে a3 মাইনাস ib3 আর নিচে হচ্ছে a3 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার b3 স্কোয়ার এর মডিউলাস। আচ্ছা, এগুলো হচ্ছে আমার ইমপ্লাইজ দ্যাট এটা সমান হচ্ছে 1। খেয়াল করো এর পরের লাইনে গিয়ে তোমার খুব ইজি হয়ে যাবে। তাহলে a1 স্কোয়ার এটা হচ্ছে প্লাস b1 স্কোয়ার, কারণ আই স্কোয়ার সমান হচ্ছে -1, এটা হচ্ছে a2 মাইনাস ib2, নিচে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, এটা হচ্ছে a3 মাইনাস ib3, নিচে a3 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার এর মডিউলাস এটা সমান হচ্ছে 1 বলা আছে। এইবার খেয়াল করো এই যে প্রত্যেকের নিচে যেগুলো এসছে এইগুলোর ভ্যালু হচ্ছে আমার 1, এই যে আমার 1 2 3 এটা করা আছে। তাহলে আমি কি করব, প্রত্যেকের নিচে তাহলে আমার 1 এটা সমান 1, 1 2 3 আমার করা আছে, তাহলে এটাও 1 এটাও 1। এটা পেয়েছি কোথা থেকে, 1 2 আর 3 আমি উপরে করে রেখেছি, একটু দেখে নেবে। তাহলে দেখো আমার মডিউলাসের ভিতরে এইবার অনেকটা ইজি হয়ে গেছে। আমি রিয়েল পার্টগুলো একসাথে নিচ্ছি, এটা আছে আর মাইনাস আই ইন্টু বি1 প্লাস বি2 প্লাস বি3 এটা আছে, এর মডিউলাস সমান 1। আচ্ছা, এর মডিউলাস মানে কি, মানে হচ্ছে রুট ওভার এই প্রথমটা স্কোয়ার প্লাস এখানে মাইনাসটা হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাই বি1 প্লাস বি2 প্লাস বি3 এর হোল স্কোয়ার, তাহলে এটা সমান 1। আচ্ছা, তাহলে আমার রুট ওভারটা বোথ সাইড যদি বর্গ করে দিই তাহলে রুট ওভারটা থাকবে না। যাই হোক, আমার প্রয়োজন হলে আমি সেটা লিখবো। আমার যেটা বের করতে বলেছে এইবার সেখানে চলে যাই। আমার বের করতে বলেছে কি, মডিউলাস z1 প্লাস z2 প্লাস z3 এটা বের করতে বলেছে। তাহলে এখন মডিউলাস z1 প্লাস z2 প্লাস z3 এটা সমান কি হবে, তাহলে এটা হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3, তুমি মানগুলো বসিয়ে দুটো
একসাথে করে যোগ করবে, দেখবে এইটা আসবে। তাহলে এটা এটা সমান হচ্ছে রুট ওভার a1 প্লাস a2 প্লাস a3 স্কোয়ার b1 প্লাস b2 প্লাস b3 স্কোয়ার। দেখো এইটা সমান আমি এক্ষুনি বের করেছি, এটা সমান হচ্ছে 1, তাহলে এটা সমান 1 পেয়ে গেলাম। তাহলে তোমার উত্তরটা এখানে অপশানের দিকে দেখো কোনটার সাথে মিলে গেল, একদম দ্বিতীয় উত্তরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।